আবারও জানবো এই যাত্রার খবর। গাইবান্ধা থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি সুবর্ণ মহন্ত মিথুন। মিথুন, উত্তরে এই যাত্রা কেমন দেখছেন? যানজট, যানবাহন সংকট বা বাড়তি ভাড়ার অভিযোগ আছে কিনা আমাদের জানাবেন। রিতা, ধন্যবাদ। আমি রয়েছি গাইবান্ধার গোবিন্দগঞ্জের চারমাথায়। ঢাকা রংপুর মহাসড়ক এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা, এটা বলা যায়। এটা এখান থেকেই উত্তরের যে রংপুর বিভাগ রয়েছে, এই রংপুর বিভাগের প্রবেশদ্বার বলা হয়ে থাকে এই গোবিন্দগঞ্জকে। এই গোবিন্দগঞ্জে এক বছর আগে ফ্লাইওভার এবং রাস্তা প্রশস্তকরণের কাজ শুরু হয়, কিন্তু এখন পর্যন্ত কিন্তু শেষ না হয়। এখানে ছোট ছোটভাবে যানজট লেগেই থাকছে। একটু একটু পরে যানজট লাগছে, আবার একটু পরে আবার কিন্তু খুলে যাচ্ছে। তবে এখানে কিন্তু একদম একেবারে অনেকক্ষণ ধরে যানজট এরকম নেই, কিন্তু ধীর গতিতে আস্তে আস্তে যানবাহন চলছে। তবে আমি বলে রাখি যে ঈদ আসার সাথে সাথেই, মানে ঈদকে সামনে রেখেই কিন্তু আমি দেখতে পাচ্ছি ঢাকা থেকে ছেড়ে আসা যে যানবাহনগুলো রয়েছে, এগুলোর কিন্তু স্রোত অনেক বেশি হয়েছে, এবং ঢাকা থেকে নারীর টানে যারা চলে আসছে বাড়িতে, তাদের জনস্রোতও আমি দেখতে পাচ্ছি। এই রাস্তা ধরে কিন্তু ঢাকার থেকে শুরু, এই রাস্তা ধরে দিনাজপুর এবং হিলি যে আঞ্চলিক মহাসড়ক, এটিও কিন্তু এই গোবিন্দগঞ্জ ধরে যায়। আর ফ্লাইওভার হওয়ার কাজ চলার কারণে, এই রাস্তা শুরু হয়ে আসার কারণে কিন্তু এক লেনে গাড়ি চলার কারণে যানবাহন খুব ধীরে ধীরে যাচ্ছে। এই কারণে কিন্তু ছোট যানজট লাগছে, আবার খুলেও যাচ্ছে। রিতা, গাইবান্ধা, আমি বলে রাখি, গাইবান্ধার গোবিন্দগঞ্জের চাপড়িগঞ্জ থেকে শুরু করে সাদুল্লাপুরের ধাপের হাট পর্যন্ত গোবিন্দগঞ্জ এই যানবাহনগুলো খুব ধীর গতিতে যাচ্ছে। তবে বড় কোনো যানজট আমি দেখতে পারিনি। আর পরের বাড়িতে ফ্লাইওভার হয়ে যাওয়ার কারণে ওইখানে কিন্তু তেমন একটা যানজট নেই বললেই চলে। রিতা, এই ছিল গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে ঘরে ফেরা মানুষের সর্বশেষ সংবাদ। ধন্যবাদ সুবর্ণ মহন্ত মিঠুন।